ইনভেস্টিগেশন শেষ হোক আমি বলবো। তার বিরুদ্ধে অসংখ্য আমানতকারীর হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ, কিন্তু পুলিশ হেফাজতে থাকা সেই সারদা কর্ণধার সুদীপ্ত সেন এখন বলছেন তদন্ত শেষ হলে সব বলবেন। এমনকি তিনি আমানতকারীদের টাকা ফেরাতে চান, তাকে সেই সুযোগ দেওয়া হোক। বৃহস্পতিবার আইনজীবীদের মারফত আদালতে এই আবেদন করেন সুদীপ্ত সেন। আবেদনে তিনি বলেন তাকে সক্রিয়ভাবে একটি অফিস পরিচালনার সুযোগ দেওয়া হোক। কেন? সুদীপ্ত সেনের বক্তব্য, সারদা গার্ডেন দিয়ে তার ব্যবসা শুরু, এরকমই বহু স্থাবর ও অস্থাবর সম্পত্তিতে তিনি টাকা লগ্নি করেছেন। আমানতকারীদের টাকা তিনি আত্মসাৎ করেননি, লকআপে বসে সেই টাকা উদ্ধার করে আমানতকারীদের ফেরানো সম্ভব নয়। তাই পুলিশি ঘেরাটোপেই তাকে একটি অফিস পরিচালনার সুযোগ দেওয়া হোক, তাহলে তিনি সেই সম্পত্তি থেকে টাকা উদ্ধার করে ফেরানোর ব্যবস্থা করতে পারবেন। দ্বিতীয়ত, সুদীপ্ত সেন আইনজীবীদের মারফত যে আবেদন করেছেন তাতে তিনি দাবি করেছেন যেসব ব্যবসায় তিনি টাকা লগ্নি করেছেন সেখান থেকেও তার কোটি কোটি টাকা পাওনা রয়েছে, কিন্তু সারদার সব ব্যাংক অ্যাকাউন্ট ইতিমধ্যে পুলিশ ফ্রিজ করে দিয়েছে, ফলে সেই টাকা জমা পড়ছে না। সারদা কর্ণধার আদালতে আবেদন করেছেন তার পাওনা টাকা জমা পড়ার জন্য একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়া হোক। সেই অ্যাকাউন্ট থেকে টাকা তোলার সংস্থান না থাকলেও চলবে, তাহলে অন্তত পাওনা টাকাগুলো জমা করা সম্ভব। সেটা উনি বলছেন তো যে একদিকে আমানতকারীর অ্যামাউন্ট, একদিকে আমার অ্যাসেটের অ্যামাউন্ট, দুটো মিলিয়ে দেখা যাক সেটা করে ফেরত দেওয়া যেতে পারে। ভ্যারাবলসগুলি তিনি দেবেন, তার এমপ্লয়িদের দরকার, যাতে ইন্ট্রাস্টমেন্ট করা আছে, কোথাও কোথায় কী আছে না আছে সেগুলি বার করে কাগজপত্র বার করা, তারপরে তো সেগুলি ডিসপোজ করতে হবে। এখানেই শেষ নয়, বন্দী অবস্থায় আইনজীবী মারফত আদালতের কাছে কয়েকজন ব্যক্তি এবং কয়েকটি সংস্থার বিরুদ্ধে মামলা রুজুরও অনুমতি চেয়েছেন সুদীপ্ত। আদালত সূত্রে খবর, সারদা গোষ্ঠীর সফটওয়্যারটি যারা তৈরি করেছিল সেই সংস্থা ও কর্মীদের একাংশের বিরুদ্ধে আদালতের অনুমতি নিয়ে মামলা রুজু করতে চাইছেন সুদীপ্ত সেন। জেরাতেও সারদা কর্ণধার জানিয়েছেন জাল পলিসি তৈরি করে বহু কর্মী ও এজেন্ট সংস্থার কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। একটা আইন বলে কোনো অফেন্সের সম্বন্ধ যদি কোনো জায়গায় ইনফরমেশন আমরা পাস অন করি, সেটার ভিত্তিতে একটা তদন্ত হওয়া উচিত। সেরকম আমরাও এটা যেহেতু ক্লায়েন্ট বলেছেন, ক্লায়েন্ট যে অ্যালিগেশনসগুলো বা যে অভিযোগগুলো উনি এসছে, উনি যেগুলো সম্বন্ধে জ্ঞাত, সেইটা কোর্টের কাছে আজকে দরখাস্ত করে বলেছেন। এদিন আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময় সুদীপ্ত সেন বলেন সময় হলে তিনি সব বলবেন। সুদীপ্ত বাবু বলবো, একটু ওয়েট করুন, ইনভেস্টিগেশন শেষ হোক আমি বলবো। পুলিশের দাবি, জেরার মুখে সুদীপ্ত সেন অভিযোগ করেছেন বহু ব্যক্তি সারদা থেকে মাসে মাসে মোটা টাকা নিতেন। কেস ডায়েরিতে তাদের নামও উল্লেখ করা হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে তার এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। আদালত অবশ্য পুলিশি ঘেরাটোপে অফিস পরিচালনার আবেদনটি খারিজ করে দিয়েছে। একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলা ও মামলা রুজুর আবেদনের শুনানির দিন ধার্য করা হয়েছে 23শে মে। রাজর্ষি দত্তগুপ্ত, প্রকাশ সিংহ ও রঞ্জিত সাউ, এবিপি আনন্দ, কলকাতা।